আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরেকটা ভিডিও বানাচ্ছি। সেটা হচ্ছে যে বর্তমান সময়ে বর্তমান সময়ে এটা হচ্ছে রমজানের ঈদের পরে। এরপরেও কিন্তু খাবারের দাম কমে নাই। এখন অন্যান্য জেলাতে কী অবস্থা এটা আমি জানি না। আমি বলতে পারব না। বাট আমার এই অঞ্চলে এখনও মনে করেন যে আম ১ হাতা মনে করেন ১ আঁটি, ওটা হাতা না ১ আঁটি বলে মানে ২৫ পিস হাতা থাকে, ২৫ হাতা বিচুলি থাকে যার দাম হচ্ছে ৳১৯০ বর্তমানে এখনও বাজারে চলতেছে। তো এই অবস্থায় আমাদের মতো যারা খামারি আছে যাদের মনে করেন যে শুধুমাত্র ঘাসের উপর নির্ভর করতে হয় আর হচ্ছে মনে করেন এই বিচুলি বা খাওয়ার এগুলো কিনে খাওয়াতে হয় তাদের জন্য কিন্তু বর্তমানে খুবই কষ্টের একটা বিষয়। তো অনেকেই বলতেছে যে এর বিকল্পটা কী হতে পারে ভাই? আমি বিকল্প দেখানোর জন্য আমি আপনাদের সামনে জাস্ট ভিডিওটা বানাতে চাচ্ছি। তো অনেকেই বলে যে গরুকে কলা গাছ বা কলা বোক, আমাদের এখানে কলা গাছ বলে বা কলা বোক বলে, আমরা বোক বলি। তো সেই কলা গাছ বা কলার বোকটা কি খাওয়ানো যাবে কি না? এতে কি গরুর কোনো রকম সমস্যা হবে কি না? এইটা বিষয়ে আমি আপনাদেরকে মনে করেন যে একটা ভিডিও বানাবো। তো আমার গরুর কিন্তু মনে করেন যে আমি গরু কেনার পরের থেকে আমি বলতে পারি যে আমার 30% খাবারে আমি শুধুমাত্র কলার বোক খাই বা কলার গাছ। ৩০% মনে করেন যে আমার কেনার পর থেকে এখন পর্যন্ত আমার খাবারের একটা ৩০% একটা যোগান দেয় শুধুমাত্র এই কলা গাছ। আপনি বিশ্বাস করেন আর না করেন, কোনো সময় আমি ৫০%ও শুধু কলা গাছ খাওয়াইছি। মানে যখন আমার খড় কেনার মতো বা পাওয়াই যায় না, মানে আমাদের এখানে সংকট তৈরি হয়, মানে ৳৮,০০০ করে পর্যন্ত বেশি, ৭,৫০০ পর্যন্ত বিক্রি হয়েছিল। আর যেগুলো ভালো এগুলো ৳৮,০০০ করেও বিক্রি হচ্ছিল। মানে এগুলো তখন আছে আমি কিন্তু ৫০% বলা চলে শুধুমাত্র কলা গাছের উপর আমি নির্ভর করছি। এখন প্রশ্নটা মনে করেন যে এই কলার গাছ খাওয়ানো যাবে কি যাবে না, এটা কিন্তু প্রশ্ন থাকে। হ্যাঁ, সব গরুর পক্ষে সবাই কিন্তু সবটা হজম করতে পারে না, কারণ মানুষও কিন্তু সব মানুষ সব কিছু কিন্তু খাইতে পারে না। ঠিক তেমনি গরুর ক্ষেত্রেও এরকম হবে। তো প্রথম অবস্থায় আপনারা অল্প অল্প করে দিয়ে দেখবেন যে গরু খাইতে পারতেছে কিনা, অর্থাৎ হজম করতে পারতেছে কিনা। মানে যদি হজম করতে পারে তাইলে আপনি অল্প অল্প করে বৃদ্ধি করেন। আপনাদের মনে হতে পারে যে এটা ক্ষতি আছে নাকি? না ভাই, আমি এখন পর্যন্ত গরু পালতেছি, বিন্দুমাত্র কোনো ক্ষতি পায় নাই। তবে হ্যাঁ, পেটে একটু কম থাকে। মানে এটা তো পানি, কলা গাছের মধ্যে অধিকাংশ থাকে যে পানি, যার ফলে একটু পেটে কম থাকে। কিন্তু মনে করেন যে পরিমাণে যদি একটু বেশি খাওয়ানো যায়, এর ভিতর যে আঁশ বা যে শক্ত উপাদানটা আছে ওইটা পেটের মধ্যে একটা সময় মানে অতিরিক্ত হয়ে যায়, তখন হচ্ছে পেটটা ভরে আর কি, একটু বেশি লাগে আর কি। তো পানির চাহিদাটা পূরণ করে মানে কলা গাছ। আর এর মধ্যে কিছু হয়তো বা আলাদা পরিমাণের পুষ্টিগুণ থাকতে পারে, সেটা হচ্ছে ভিন্ন কথা। তো আমি হচ্ছে এখন কী ধরনের কলা গাছ মানে খাওয়ানো উচিত, গরুটাকে কী ধরনের কলা গাছ খাওয়ানো উচিত আমি ওইটা দেখাবো। কত 1 2 3 তো কী ধরনের কলা গাছ আপনারা কাটবেন, মানে গরুর জন্য কী ধরনের কলা গাছ কাটবেন? তো এখন আপনারা যদি এই যে দেখেন, এখানে আপনারা একটা জিনিস দেখেন, এই যে একটা কলার গাছ, এও একটা কলার গাছ, আর এটাও একটা কলার গাছ, তিনটা কিন্তু ৩ রকমের। তো আমি এখন এর মধ্যে কোনটা বাছাই করব? প্রশ্ন কিন্তু আসতে পারে যে ভাই আমি কোনটা বাছাই করবো, কোনটা ফলে ভালো হয়? ভাই, এটার মধ্যে শুধু পানি আর আঁশ হয়ে গেছে, আঁশ। হ্যাঁ, আঁশটা পেটে থাকবে অনেক সময়, ঠিক আছে, এটার একটা ভালো পয়েন্ট। কিন্তু অধিকাংশ মনে করেন যে এর মধ্যে যে পানি, যার পুষ্টিগুণ কম। কিন্তু এই যে নরম যেটা দেখতেছেন না, মানে ছোটো জালি বা কচি যেটা বলে, এইটার মধ্যে যে পানিটা থাকে দেখবেন একটু কষ থাকে বেশি। মানে পানির রঙটা হচ্ছে একটু সাদা ভাব, মানে পানির কালার না, তার থেকে দুধের কালারের মতো একটা মানে একটাই থাকে আর কি। এইটা হচ্ছে আপনার পুষ্টিগুণ ভালো, আর এটা আপনার কাটতেও সুবিধা হবে, আর আপনি যদি কলা গাছ কাটতে যান, এরকম একটা বড় মোটা কলা গাছ যদি কাটেন, আপনার নিজেরটা ছাড়া কিন্তু অন্য মানুষের গাছ থেকে কাটতে পারবেন না, এটা সত্য। আর আপনি এই ধরনের পোয়া, যদি আপনি এটা পোয়া বলে বা বোক বলে, এটা যদি কারো কাছ থেকে অনুমতি নিয়ে কাটেন, আপনি কেউ কিছু বলবেন না। যদিও এটা আমার মনে করেন যে নিজেদের, আমি কেটে নিয়ে যাবো, ওটা কোনো ব্যাপার না। তো আমি কাটলে পরে এই ধরনের কলা গাছগুলো সাধারণত কাটবো। তো কাটবেন কীভাবে? এদিকে একটা জিনিস দেখেন, একটু নিচের দিকে অনেকে আছে কলার গাছে এইখান থেকে কাটে, এখান থেকে কাটলে এই গাছটা কিন্তু আর হবে না। আমি কাটবো একটু উপর থেকে, কারণ এখানে হচ্ছে শক্ত যে মোতা বলে, ওই মোতা বের হয়ে যায়। আর এখান থেকে কাটলে এবার এখান থেকে বোগের যে পোয়াটা সারে, ওই মুখটা বের হয়, এখান থেকে আপনার বের হবে। তো আমি এখান থেকে না কাটে এখান থেকে কাটবো। বিসমিল্লাহ। তো আমি আর একটা কাটবো, এটাও কাটবো আমি এখন। তো আমার এখন দুইটা মনে করেন যে কলা গাছ অলরেডি কাটা হয়ে গেছে, আমি এখন এই দুটো নিয়ে যাবো। তো আমি দুইটা কলা গাছ কাটছি, এই দুইটা আমি এখন নিয়ে যা গরুকে কেটে খাওয়াবো। তো অনেকে বলবেন যে কাটতে গেলে পরে কিভাবে কাটবো, আমি সেটাও দেখাবো। চল। তো অনেকে বলেন যে কলা গাছ কাটবো কীভাবে, দেখেন এটা হচ্ছে যে এই যে বটিটা আছে আমাদের, মানে ঘাস কাটার জন্য যে হচ্ছে যে বটিটা আমাদের এখানে থাকে সাধারণত,
এটা সাধারণত মানুষ ঘাস কাটার জন্য যেটা ব্যবহার করে সেই বটি, মানে অন্য কোনো বটি না, বা অন্য কোনো মনে করেন যে দাটা বা অন্য কিছু দিয়ে মানুষ কাটে না, ওইটা না, জাস্ট এই ঘাস কাটার যে বটি আছে দেখেন, আমি সেটা দিয়েই খুব সহজে কিন্তু কেটে ফেলতে পারবো। এটা আমি জাস্ট একটু ঘুরাই আনি, মানে দেখেন একটু। দেখছেন কি সহজে এটা কাটা যাচ্ছে। এটাই হচ্ছে মনে করেন যে আপনার নিজের মতো করে জাস্ট কেটে নিতে হবে। হ্যাঁ, তো দেখেন আমি কিন্তু আমার এই ঘাস কাটার দিয়েই কিন্তু আমি সব কিন্তু আমি কেটে ফেলছি। হ্যাঁ, তো এখন এটা হচ্ছে আমি আমার গরুকে খাইতে দিব। চলেন আমি সেটাও দেখাই দিচ্ছি। তো আসেন, তো দেখেন আমি এটা এখন গরুকে খাইতে দিচ্ছি। কিন্তু এখন গরু খায় কিনা আপনারা সেটাও দেখে নেন, আমি আপনাদেরকে সেটাও দেখাই দিই যে গরু খাচ্ছে কিনা। আসলে ও পাগলের মতো খাবে। হ্যাঁ, মানে গ্যারান্টি সহকারেও খাবেই। দেখেন মানে মুখ দিয়ে ভাঙতেছে, মানে যেটাতে শক্ত আছে একটু মনে করেন যে মতো, ও কিন্তু নিজের মতো করে ভেঙে নিয়ে তারপরে গরু কিন্তু খাবেই। হ্যাঁ, ওর খাওয়া কিন্তু মিস নাই। তো দেখুন আমার গরু কিন্তু এটা কিন্তু মনে করেন যে সুন্দরভাবে খাচ্ছে। আমার কাটার সাইজ যদিও আমি বড় বড় কাটছি, আপনারা প্রথম অবস্থায় একটু ছোট করবেন, সমস্যা নাই। আর গরু কিন্তু এটা মনে করেন যে দেদারসে খাবে, ওর কিন্তু এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। মানে ওর জাস্ট খাবারটা দিতে হবে, আপনাদেরকে কষ্ট করে দিতে হবে। যেটাই খাওয়ান না কেন ভালোভাবে খাওয়ান, ইনশাল্লাহ গরু আপনাদের হয়ে যাবে। আর যারা গাভী গরু পোষেন তাদের জন্য এই খাবারগুলোই সবথেকে ভালো হিসাবে গণ্য হবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।